ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। আগে কিন্তু মাপ চেয়েছি ভাইজান। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। জি যারা জামাই আছে নিশ্চয় বলবেন সেটা সত্যি কথা বলছে। হ্যাঁ আমি ছোট জামাই, আমি ইনকাম করতে পারি না, আর বড় জামাই ইনকাম করতে পারছে, ওর জন্য মান্ডার মিঠাইয়ের মুরগা আর খাসি জমাই করছে খালি, আর আমি আসলে খালি পোল্ট্রি মুরগির ডিম ছাড়া কিছু দেয় না। জি টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা ইনকাম করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি প্রিয় দুলহা ভাই। টাকা পয়সা ইনকাম করবে গয়নাটা দামি, নিজের বইয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা ইনকাম করে কিনে দিবে জামা, ভাগনা ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা ইনকাম করে শুধু দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা ইনকাম করো নাইখো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেল না। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেল না গো। তোমার মতো হলই না কেউ আমায় বুকে টানি। গজল শেষ করতে করতে কিন্তু 1000 কলম চিনা চলে আসে। সাত ধরেন আসেন দেখি। মাগো তোমার মতো হলই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো হলই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চইলা গেলা কোন জানাই আমায় নিলা না, পথে পইরা কান্দি আমি নই যে ঠিকানা। চইলা গেলা কোন অজানাই আমায় নিলা না, পথে পইরা কান্দি আমি নই যে ঠিকানা। জীবন আমার যাইবা কেমনে একটু ভাবনি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো হলই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী
পানি মাগো আমার চোখের পানি জন্মদাতা হয় পিতা গর্ভধারিণী মাতা গর্ভধারিণী মাতা যাহার মাতা নাই রে সাধের ধারণীতে হাসি দেখতে পাই না ছেলে মেয়েরি মুখেতে যাহার মাতা নাই রে সাধের ধারণীতে হাসি দেখতে পাই না ছেলে মেয়েরি মুখেতে জীবন দিলে সদ হবে না জীবন দিলে সদ হবে না প্রিয় মায়ের কথা জন্মদাতা হয় পিতা গর্ভধারিণী মাতা গর্ভধারিণী মাতা মায়ের জন্য একজন যুবক ভাই ৫,০০০ টাকা দান করেছে আল্লাহ তার দানকে তুমি সদরে মঞ্জুর করে নাও আরে বাপ রে মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব চলেছেন মানে যত টাকা আছে সব ঢুকবেন ওনার পকেটে এটা ১০,০০০ বান্ডিল নাকি লাগবে ভাই চশমা খুলে দেখতে হবে মনে হচ্ছে ওই ভাই মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব সব টাকা ১ লাখ টাকা বান্ডিল নিয়ে আমাকে দিয়ে দেন হ্যাঁ এত টাকা করে দেন মহন ক্যাশিয়ার সাহেব কোথায় পালিয়ে গেলেন নাকি তো কমপক্ষে ৫,০০০ টাকা তো করে যান ক্যাশিয়ার সাহেব এই দেখেন ৯০০ টাকা এবং কাঁসার বদনা দেখেন খুলে দেখাবো দেখেন দেখেন আরে বাপরে সোনা নাকি গো সোনার চাঁদি বুঝতে পারি না আমি যখন ছোটতে স্কুলে পড়তাম আমার বড় বোন স্কুলে পড়তো এবং আমি ছোট ছেলে স্কুলে পড়তাম মানে পিঠাপিঠি ভাই বোন তো এরকম সোনার মতন যা দেখতাম সোনার মতন কাগজ যদি দেখতাম তো আমার বড় বোনকে বললাম দিদি রে দেখ সোনা পড়ে পেয়েছি জি তো আমি এখনো পার্থক্য করতে পারি না কোনটা সোনা কোনটা চাঁদি কোনটা সিটি গোল্ড জি আল্লাহু আকবার তো দেখেন সোনা বলছি ঘুরে তাকিয়ে এই কি রে কাঁসার একটি বন্ধা দিয়েছে মাদ্রাসার শিক্ষকেরা উজু করবে আল্লাহু আকবার অনেক দিন টিকবে যতদিন টিকবে উজু করবে এর নেকি কিন্তু সে পাবে না গো পাবে ইনশাআল্লাহ এরকম করে করে আপনারা সোনার থালি সোনা বলছি ভুল হয়ে যাচ্ছে গো আপনার কাঁসার থালি কাঁসার গিলাস কাঁসার আর কিছু দিতে পারেন আলহামদুলিল্লাহ একটা পড়লো সোনার তোবা সোনা আচ্ছা সোনাই চলো সোনা দেখতে সুন্দর লাগছে তো সোনাই না হলো ভাই নিজের সন্তানকে বলে আমার সোনা রে ওরে আমার সোনা তো ছেলেটা সোনার নাকি জি তো সোনা তো নয় সোনার মতো তো সোনার দিয়েছে মনে করেন আলহামদুলিল্লাহ আর কারা কারা আছেন মা খালা বোনেরা ওই সোনার হাড়ি বাসন কলসি দিবেন দিয়ে যান ইনশাআল্লাহ দোয়া করব ক্যাশিয়ার সাহেব উনি কানে খবর এলো যে খুব বিপদে পড়ে আছেন তবে ইনশাআল্লাহ উনি করে দিবেন আমরা কমিটিরা ওনার পার্সোনাল বসবো দিয়ে ওনাকে ধরে নিব আমরা যাই হোক যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও জি একটি ঘটনা শুনে অনেক বক্তারা বলে আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ সেই উদ্দেশ্য পূর্ণ করে নাও এটা বিশাল বড় একটা ভুল জি ভাই ভুলটা ধরে দিয়েছি দেখেন আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ সেই উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও কত বড় ভুল একখান জায়গাতে আমি জালসা করছি আমাকে এক বন্ধু স্কুলের ফ্রেন্ড নাম হচ্ছে আব্দুস সামাদ মোটরসাইকেলের গ্যারেজ খুলেছে মনে করেন আর ১,০০০ টাকা দিয়েছে আমাকে আব্দুস সামাদ বাদিউজ্জামান ভাই ধর ১,০০০ টাকা দোয়া কর তো আমিও খেপা দোয়া করতে লেগেছে টাকা পেয়ে হ্যাঁ আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ সেই উদ্দেশ্য পূর্ণ করো ভাই বলছে ফাঁসে গেছিস ভাই তুই এবার ফাঁসে গেছিস কেন ফাঁসলাম রে ভাই বলছে আমার উদ্দেশ্য তুই বললি না আমি উদ্দেশ্য কি উদ্দেশ্যে দিয়েছি জানিস বুঝছেন না আচ্ছা ঠিক আছে তো আমার উদ্দেশ্য যা শুনবি কি উদ্দেশ্য হ্যাঁ বল
বলছে ভাই রে কি আর বলবো দুঃখের কথা, দুঃখ আর কাকে কাকে বলবো আর কোথায় যে মাথা ঠুকবো। শালা 1 বছর থেকে শালা লটারি কাটছি, একটা টাকাও কাটছে না। আজকে আমার মন করে নিয়েছি তোকে 1000 টাকা দিব, তুই আমার জন্য দোয়া করবে, লটারিতে টাকা ফাঁসবে। জি শালা মহা বোকা হয়ে গেছে মনে করে। তখন থেকে কিন্তু চালাক হয়ে গেছি ভাই, তখন থেকে চালাক হয়ে গেছি। তখন থেকে বলছি আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার ভালো উদ্দেশ্য পূর্ণ করো। তাহলে লটারি বাদ গেল, জুয়াও বাদ গেল, সবই বাদ চলে গেল, ভালো উদ্দেশ্য পূর্ণ করো। জি তো ডাক্তার সাহেব, এমবিবিএস ডাক্তার সাহেব আমার পিছনে বসে আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দেখতে যেমন নুরানি চেহারা, ইনশাআল্লাহ দানও খুব সুন্দর দিবেন এই আশা রাখছি। জি হ্যাঁ তো দেখেন গতকালকে আমার আব্বাজান আইসিইউতে ভর্তি ছিল, আমি বললাম না, তো এমবিবিএস ডাক্তার সঙ্গে পরামর্শ করে দেখাচ্ছিলাম। আল্লাহু আকবার, ভিজিট করছে রে ভাই, 10,000 টাকা দিন। জি 10,000 টাকা দিন। তো ডাক্তার সাহেব টাকা, আমি মনে মনে ভাবছি যে প্রত্যেক দিন যদি 1000-2000 করে যদি কাস্টমার এরকম আসে, হ্যাঁ, আর রোগী যদি আসে, টাকা রাখছে কোথায় এমবিবিএস এরা? হ্যাঁ, আবার এটাও শুনলাম যে এই গোটা ধুলিয়ান নাকি ওয়াদির শুধু জায়গা। ওরে বাপ রে বাপ, কঠিন ব্যাপার। তো আমি ডাক্তার সাহেবের কাছে আমি ছোট ভাই হিসাবে চার ফাঁকা হয়ে গেল যে, আচ্ছা এই সাইডে, আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে। ভাই নাম ভাগনা আমার, ওর নাম হচ্ছে গোলাপ। রে বাপ রে খতরনাক। তো 5,000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং এমবিবিএস সাহেব আমার হাতে মোসাফা করে আছেন আলহামদুলিল্লাহ। হাতটা খুব নরমই লাগছে, টাকাটা নরম হয়েছে। 2000 দিয়েছেন। আর মোটামুটি বেয়াদবি মাফ করবেন, আমি ছোট ভাই হিসেবে আপনাকে বলছি, আমার মাথায় দায়িত্ব যখন কমিটি দিয়েছেন তখন অপরাধ দিবেন না। আপনি খুব একটা মোটা অঙ্কের আপনি মাদ্রাসায় একটু করেন, খুব আশা করে আপনাকে হাতটা ধরলাম ভাইজান। এই হাতে যদিও আমার ইনকাম যদি মসজিদে 5,000 টাকা পাই, কিন্তু এই হাত কিন্তু আল্লাহর কোরআন ছয়, আল্লাহর হাদিস ছয়। এই হাত দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি, ইনশাআল্লাহ 12 মাস আপনার দোয়া করব আলহামদুলিল্লাহ। এখন আমিও গেছিলাম, তো ওইটা হাসপাতালে আমিও গেছিলাম আলহামদুলিল্লাহ। যাক সাক্ষাৎ করলাম, মোটামুটি 50 না ভাই, খুবই কম হয়ে গেছে, অনেক কম হয়েছে। মোটামুটি 20,000 রাখেন হাতে। এই সাইডে হ্যাঁ হ্যাঁ জি ইনশাআল্লাহ। তো আপনি মাইকটা মনে করে বলছি, ইনশাআল্লাহ দিবেন গোটা বছর। আপনি গোটা বছরে আপনি একটু একটু করে, হ্যাঁ, কোথায় যে কাতরা কাতরা দাঁড়িয়ে সবার, আপনি একটু একটু করে 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 আপনি বিষয় পূর্ণ করে দিবেন। 7,000 নাকি 10,000 নাকি? ইনশাআল্লাহ ঠিক আছে। এখন মোটামুটি 10,000 টাকা আমি ঘোষণা করছেন, এটাই তো নাকি? আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, উনি 10,000 টাকা ঘোষণা করছেন। তবে আমার কানে খুব সুন্দর একটা কথা বললেন আলহামদুলিল্লাহ। উনি বলছেন মাদ্রাসা থেকে যখনই আমাকে ডাক দিলে আমি হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। জি এই হাজির হয়ে যাব, এই কথাটা সবচাইতে বড় কথা। টাকাটা বড় কথা নয় ভাই, আপদ বিপদ যখনই হবে ইনশাআল্লাহ আমি আছি। উনি এই কথা রাখলেন, আবদার করেছি যখন, উনি কথা দিলেন ইনশাআল্লাহ। আমি ওনার জন্য দিল থেকে দোয়া করব, আল্লাহ গো তুমি তার ইজ্জত তুমি বাড়িয়ে দাও, যেরকম ইজ্জত আলেম ওলামার তুমি দিয়েছো পবিত্র কোরআনে। তুমি নিজেই বলেছো আল ওয়ারাসাতুল আম্বিয়া, আল ওয়ারাসাতুল আম্বিয়া, আল ওয়ারাসাতুল আম্বিয়া। জি আল ওয়ারাসাতুল আম্বিয়া মানে নবীদের বেটা, নবীদের ওয়ারিস, নবীদের বংশধর হচ্ছে এই আলেমেরা। এই আলেমেরা
আলেমদেরকে ইজ্জত যেরকম দিয়েছো ওরকম আল্লাহ আমি তোমার কাছে হাত তুলে দোয়া করি এই ডাক্তার সাহেবকে তুমি ইজ্জত দাও, তার সংসারকে তুমি ছলছল করো, তার ব্যবসাকে তুমি জল করো, তার ব্যবসাকে তুমি জল করো, ছলছল করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি তো ডাক্তারের চাইতে ডাক্তার, উনি একজন এমবিবিএস ডাক্তার, আর এমবিবিএস এর ডাক্তার চাইতে আপনি বড় ডাক্তার। আল্লাহ তুমি সার্জনের সার্জন, আল্লাহ তুমি সার্জনের সার্জন, আল্লাহ তুমি এনাকে তুমি সুস্থ রাখিও, আল্লাহ এনার পরিবারকে তুমি সুস্থতা রাখিও। যারা কবরবাসী হয়ে গেছে এদের কবরকে তুমি নূরে মুনাওয়ার করে দাও, ছোট্ট কবরকে তুমি কোষাদা করে দাও, অন্ধকার কবরকে তুমি নূরে মুনাওয়ার করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উনি আরো কথা বলেছিলেন, আল্লাহ তুমি ওনার ভালো উদ্দেশ্য তুমি পূর্ণ করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি ইনশাআল্লাহ আমি নাম্বারটা নিয়েছি। জি আলহামদুলিল্লাহ। জি ভাইজান তোমার নাম কি ভাই? আনোয়ার আলম। দাদু মৃত্যুবরণ করেছেন, তার জন্য 500 টাকা। আল্লাহ তুমি তার কবরকে তুমি নূরে মুনাওয়ার করো। আল্লাহ এই দান তুমি দাদুর যেই দিন দাদু হাসরের ময়দানে উঠবে এই দান তুমি তার মাথার উপরে রাখিও। আল্লাহ দাদু যদি কোনো মহা বিপদে পড়ে থাকে আল্লাহ এই বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। আমিন সুম্মা আমিন। জি আর ভাইজানেরা 1000 করে আমি 30 কলম পেয়েছিলাম, 2 কলম কি কয় কলম পড়েছে মনে হয় মহিলাদের পক্ষ থেকে আপনি এটা 2000-এর কাছাকাছি মোটামুটি। তাহলে একবার এসে 10,000 আর একবার এসেছিল আর মোটামুটি এই করে 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 মোটামুটি ওদের 30,000 মতো হয়ে গেল। জি এই দেখেন বুকের যন্ত্রণা উঠছে। জি বুকের যন্ত্রণার জন্য আমি একদিন হাসপাতালেও ছিলাম। আল্লাহু আকবার। জি ডাক্তার বলে দিয়েছে আর জালসা করতে হবে না, আপনি বাড়িতে বসে থাকেন। কিন্তু আপনাদের ভালোবাসার টানে আমি এখানে এসেছি আলহামদুলিল্লাহ। জি আর 5,000 করে 1,000 করে কোন ভাই আল্লাহর বান্দারা দিবেন। জি